জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাচ্ছি তা হচ্ছে, যখন আপনি আপনার সাইকেল নিয়ে ঢাকার রাস্তায় বা অন্য কোনো শহরের রাস্তায় যখন আপনি যাচ্ছেন, তখন কোন কোন জিনিস আপনার সাথে রাখলে আসলে আপনি সবচেয়ে সেফ ফিল করবেন। সেফ ফিল করার কথা এই কারণে বলছি যে আমরা সাইকেল করার সময় কিন্তু আসলে আনফর্চুনেটলি যে কোনো সময় কিন্তু আমাদের টায়ার পাংচার হয়ে যেতে পারে। এখন টায়ার পাংচার হওয়ার বিড়ম্বনায় যারা একবার পড়েছেন এবং যারা দেখেছেন যে আশেপাশে কোথাও টায়ার ফিক্স করার বা যে লিকটা হয়েছে লিক ফিক্স করার কোনো জায়গা পাচ্ছেন না, তাদের মতো ভুক্তভোগী যারা হয়েছেন তারাই বুঝবেন যে সাথে আপনার টায়ার ফিক্স করার ইকুইপমেন্ট সাথে রাখাটা কতটুকু জরুরি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের সাথে কোন কোন যন্ত্র বা কি পোর্টেবল জিনিস আপনারা যদি সাথে রাখেন সেটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ইজিয়ার হবে আপনার সাইকেলটা ফিক্স করার জন্য। তো এটা কেন বলছি যে আজকে সকালবেলা আমি অফিসে আসার পথেই আনফর্চুনেটলি আমার সাইকেলের চাকা দুবার পাংচার হয়েছে। একবার একটা পেরেক ঢুকে গিয়েছিল, আর একবার আমি পেরেক ঢুকে যাওয়ার পর আমি আমার টিউবটা পাল্টাই, তো টিউবটা পাল্টানোর পর দেখা গেল যে টিউবটা লাগিয়েছি ওটা নজলের সাইড দিয়ে পাম্প বেরিয়ে যাচ্ছে। তো ফর্চুনেটলি আমি তারপরেও অফিসে চলে আসতে পেরেছি, সাইকেল চালিয়ে এসেছি, যদিও শেষের দিকে পাম্প খুব কম ছিল। তো আপনারা যদি আগে থেকে প্রিকশন নেন আপনারা কিন্তু এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন। তো আমাদের সাথে যেই জিনিসগুলো ক্যারি করতে হবে, আমি শুরুতেই যেটা নিয়ে শুরু করি যে সাথে একটি এক্সট্রা টিউব। আপনার সাইকেলের জন্য আপনি একটা এক্সট্রা টিউব খুব সহজেই এভাবে ছোট করে আপনি একটা রাবার প্যান্ট দিয়ে মুড়িয়ে বা আপনি অন্য কোনো প্যাকেটের ভিতরে আপনি একটা এক্সট্রা টিউব রাখতে পারেন। খুব ভালো হয় যদি আপনি সাথে দুটো টিউব রাখেন, কারণ একটি টিউব যদি, যেমন আজকের ব্যাপারটাই বলি যে আমার সাথে যদি দুটো টিউব থাকতো আমার হয়তো ওই অল্প পাম্প নিয়েই আমার চলে আসতে হতো না, আমি হয়তো আরেকটা টিউব পাল্টিয়ে নিতে পারতাম। আমার সাথে প্যাচ কিট ছিল না, ইটস ব্যাড, কিন্তু আপনারা সাথে একটা ছোট প্যাচ কিট এভাবে রাখতে পারেন। এই প্যাচ কিটের মধ্যে আপনারা দেখবেন যে আপনার এই বাক্সের মধ্যে আপনারা একটা শিরিষ কাগজ রাখতে পারেন, যে শিরিষ কাগজ দিয়ে আপনারা যদি আপনার ফ্ল্যাট হয় এটা দিয়ে আপনি আপনার ওই যে জায়গাটা আপনার পাংচার হয়েছে পাংচারের অংশটুকু জায়গাটুকু ঘষে আপনি এরকম করে এগুলোকে প্যাচ বলে। এই প্যাচগুলো আপনি মোটরসাইকেলের দোকানেও পাবেন। এই প্যাচগুলো আপনি কিনে নিতে পারেন মোটরসাইকেলের দোকান থেকে, এখন অনেক সাইকেলের দোকানেও পাওয়া যায়। এই প্যাচ কিটের সাথে আঠা থাকে, রাবার সলিউশন। তো এই রাবার সলিউশন অ্যাপ্লাই করে আপনি শিরিষ কাগজ দিয়ে আপনার টিউবটুকু ঘষে তারপর এই প্যাচ কিট এবং রাবার সলিউশন দিয়ে আপনি কিন্তু আপনার টিউবটা ফিক্স করে নিতে পারেন। তো এটা আপনি সাথে রাখতে পারেন। এখন কথায় আসি যে পাম্পারের বেলায়, এখন বাজারে কিন্তু পোর্টেবল পাম্পার বেশ ভালোই পাওয়া যায়। তার মধ্যে লোকাল একটা পাম্পার পাওয়া যায়, এই পাম্পারটা দেখতে পারেন আপনারা। এই পাম্পারটা বেশ ভালো, এটা দিয়ে আপনি আপনার ব্যাগে সাইড অ্যাক্সেসে রেখে দিতে পারেন। যারা আরও পোর্টেবল পাম্পার খুঁজছেন তারা কিন্তু এই টাইপের পাম্পারও ইউজ করতে পারেন। এটা একটা ব্ল্যাক বার্নের পাম্পার আমি নিয়েছি, তো ইটস ভেরি গুড। স্পেশালি যারা রোড বাইক ইউজ করেন, রোড বাইকে কিন্তু পাম্পের পিএসআই অনেক বেশি লাগে। তো এই পাম্পারগুলো দিয়ে রোড বাইক পাম্প করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটা 70-80 পিএসআই এর পর যেতে চায় না। কিন্তু এই পাম্পারগুলো দিয়ে আপনি 100, 120, 130 পিএসআই পর্যন্ত যেতে পারবেন। আচ্ছা, পাম্পের বেলায় আসি যে অনেকের এখন সাইকেল যারা ইউজ করেন তাদের সাইকেলগুলোতে দেখা যায় যে আপনার ভাল্বটা কি, সাইকেলে কি প্রেস্টা ভাল্ব নাকি ডানলপ ভাল্ব। তো এই ভাল্বগুলোতে আসি যে এইটা যেমন হচ্ছে আপনার একটি শ্রেডার ভাল্ব। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মোটরসাইকেলে বা গাড়িতে যে টাইপের থাকে। তো আমাদের যারা একটু দামি সাইকেল ইউজ করছেন তাদের দামি সাইকেলে কিন্তু প্রেস্টা ভাল্ব থাকে, যেটা সামনে একটা পিনের মতো থাকে, চিকন থাকে। হ্যাঁ, আর ডানলপগুলো হচ্ছে রিক্সার। ডানলপগুলো সাধারণত এখন আমরা ইউজ করি না, এটা অবসলিট হয়ে গেছে। তো প্রেস্টা এবং শ্রেডার এই দুটার মধ্যে থাকে। তো যারা এই শ্রেডার ভাল্ব ইউজ করছেন, এই শেডার ভাল্ব যারা ইউজ করছেন তারা কিন্তু এই পাম্পগুলো দিয়ে খুব ইজিলি পাম্প করতে পারছেন। কিন্তু যারা প্রেস্টা ইউজ করছেন তাদের জন্য এরকম একটা প্রেস্টা কনভার্টার পাওয়া যায়। তো দেখতে পারেন প্রেস্টা কনভার্টারটা, আপনারা ইন্টারনেটে সার্চও করে দেখতে পারেন প্রেস্টা কনভার্টার, প্রেস্টা টু শেডার কনভার্টার। এই প্রেস্টা টু শেডার কনভার্টার আপনারা ক্যাফে সাইকেলিস্টে পাবেন, অন্যান্য দোকানেও পেতে পারেন। এটা একটা ছোট একটা আপনি সাথে রেখে নিলে আপনার কিন্তু এই পাম্পগুলো দিয়ে আপনি প্রেস্টা ভাল্বও পাম্প করতে পারছেন। আর এই পোর্টেবল ব্ল্যাকবার্ন যেগুলো আছে একটু দামি যেগুলো, এগুলাতে আপনার এই নজলটা খুলে মাথাটা ঘুরিয়ে দেওয়া যায়। ঘুরিয়ে দিলে আপনি শেডারও পাম্প করতে পারবেন, আপনি প্রেসটাও পাম্প করতে পারবেন। তো যে কারণে আপনাদের সাথে এটা শেয়ার করলাম সেটা হলো, আপনি যতদিন না পর্যন্ত নিজের টায়ার নিজে ফিক্স না করতে পারছেন, নিজের যখন যদি টায়ার লিক হয় বা টিউব লিক হয়, আপনি যদি এটা ফিক্স না করতে পারছেন, আপনি কিন্তু সাইকেল নিয়ে পুরোপুরি স্বাধীন না। এবং আমরা কিন্তু ঢাকা শহরে সাইকেল চালাই মেইনলি, আমাদের কিন্তু যে চলাচলের যে কমিউটিংয়ের যে স্বাধীনতা সেটা কিন্তু আমরা এনজয় করছি। আমরা চাই আপনিও এনজয় করেন। সেটার জন্য আপনি এই
ছোট কিছু যে আপনার টুলস লাগবে, এই টুলসগুলো আপনি আপনার সাথে রাখেন। আপনার সাথে না থাকলে আপনি কিনে নেন, এগুলো বাজারে পাওয়া যায়। এবং আপনারা সবাই যাতে স্বাধীনভাবে আপনাদের সাইক্লিংটা ঢাকা শহর এবং অন্যান্য শহরে এনজয় করতে পারেন, এটাই আমাদের কাম্য।